রাজ্যে এসআইআর এর কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে বিশেষ টিম পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে রোল অবজারভার করে 12 জন পর্যবেক্ষককে পাঠানো হয়েছে রাজ্যে। বিভিন্ন জেলায় গিয়ে তারা এসআইআর এর কাজ খতিয়ে দেখছেন। শনিবার 6 ডিসেম্বর দুপুরে 3 সদস্যের প্রতিনিধি দল ক্যানিং মহকুমা শাসকের দফতরে আসেন। দলে ছিলেন সৌম্যজিৎ ঘোষ, বিভোর আগরওয়াল, সঙ্গে ছিলেন বিধানচন্দ্র পাত্র। মহকুমা শাসক সহ মহকুমা অন্যান্য বিডিও ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ফিল্ড ভিজিটে যান তারা। ক্যানিং এর মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি এলাকায় যান অবজারভারের প্রতিনিধির দলটি। বিএলও ওই এলাকায় ঠিকমতো কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখেন, কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে। পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে ঠিকমতো নাম বাদ যাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখেন তারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অর্পণা দাস কি বলছেন শোনাবো। কমিশনের লোকজন আপনার বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, এসেছি। কি জিজ্ঞেস করলেন, ওনার কি দেখলেন? ওই এসআইআর ফর্মটা দেখলেন। আচ্ছা, কে কে মৃত হয়েছে জিজ্ঞেস করলেন, বললাম তা বলে ঠিক আছে। আচ্ছা, এমনি কি অন্য কিছু জিজ্ঞেস করেছে, মানে আশপাশের লোকজন? হ্যাঁ, বলছে আশপাশে আর কাউকে তো মারা গেছে চেনে। আমি বলছি কি না, আশপাশের কথা আমি বলতে পারবো না, ওই আমার শাশুড়ির সামনে মারা গেছে। আচ্ছা, ওইটা ওরা খতিয়ে দেখলো? হ্যাঁ। ফর্মটা দেখেছে? হ্যাঁ, বললোটা গুছিয়ে রেখে দাও। স্থানীয় বাসিন্দা অনুপ ঘোষাল কি বলছেন শোনাবো। এই স্যার ফর্মের জন্য আমাকে জিজ্ঞেস করলো যে এখানকার বাসিন্দার কি না আপনারা। আমরা বললাম আমরা এখানকার পূর্বপুরুষ বাসিন্দার আছি, এইটাই বললাম। আচ্ছা, আর কি জিজ্ঞেস করলো? কেউ মারা গেছে? এটা মারা গেছে বলে আমি বললাম যে বাবা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। আচ্ছা, তো আর কিছু জিজ্ঞেস করলেন? না, আর কিছু। আপনার ফর্মটা দেখেছে? আমার ফর্মটা একটু চেক করে নিয়েছে, আমি ফর্মটা একটু দেখিয়ে দিয়েছি, বাবার এসআইআর ফর্মটা, কেন বাবার মৃত বলে ওই জন্য। তবে এই এলাকার বিএলওদের কাজে খুশি ওই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাদের দাবি এটা রুটিন ফিল্ড ভিজিট। কি বলছেন এলাকার বিএলও বাবলু হালদার শোনাবো। ওনারা বাড়িতে বাড়িতে গেলেন, মৃত ভোটারগুলো দেখলেন, এসডি ভোটার যেগুলো আছে সেগুলো দেখলেন, এবং রেগুলেটর রোলে যাদের নাম আছে তাদেরও যাচাই করলেন যে সঠিক কিনা, সেগুলো নিয়ে ওনারা যাচাই করলেন, এবং ওনারা খুবই স্যাটিসফাই যে কোনো রকম কিছু অসুবিধা বুঝতে হবে। আচ্ছা, মানে আপনারা ঠিকঠাক কাজ করেছেন কিনা মূলত সেটাই যাচাই করলেন? ওনারা নিজেরাই বললেন যে না, আপনার এখানে কাজ ভালো হয়েছে, অসুবিধা। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বিএলওরা ঠিকমতো কাজ করেছে কিনা তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের 3 প্রতিনিধি দল এলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে মহকুমা শাসকের দপ্তরে তারা এসে পৌঁছন শনিবার দুপুরে মহকুমা শাসক এবং স্থানীয় বিডিওদের সাথে বৈঠক করেন তারা দীর্ঘক্ষণ। আর সেই বৈঠকের পর তারা এলাকা পরিদর্শনে যান। এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে তারা জিজ্ঞেস করেন যে এসআইআর ফর্ম তারা ফিল আপ করেছেন কিনা, এমুনারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা এবং তা বিএলওকে জমা দিয়েছেন কিনা। সমস্ত এলাকায় তারা ঘুরে ঘুরে বেড়ান। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার ক্যানিং 1 নম্বর ব্লকের অন্তর্গত মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি গ্রামে তারা এই ফিল্ড ভিজিট করেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষ, সাধারণ ভোটার সকলকেই তারা জিজ্ঞাসাবাদ করেন। কার্যত বিভিন্ন বাড়িতে আচমকাই তারা হানা দেন এবং সেখানে হানা দিয়ে কার্যত বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তারা এসআইআর ফর্ম বা এমুনারেশন ফর্ম ঠিকমতো জমা করেছেন কিনা বা ঠিকমতো ফিল আপ করেছেন কিনা, বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছে কিনা, যে মৃত ভোটারের নাম এবারের যে ভোটার তালিকা সেখান থেকে সঠিকভাবে বাদ গিয়েছে কিনা, বিশেষ করে এই মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে কিনা এই বিষয়ে কার্যত বেশি জোর দেন এই নির্বাচন কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। এই 3 সদস্যের প্রতিনিধি দল ছাড়াও এই ভিজিটে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস, ক্যানিং 1 নম্বরের বিডিও নরোত্তম বিশ্বাস সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। মূলত মৃত ভোটারের তালিকা সঠিকভাবে বাদ দেওয়া হচ্ছে না বলে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগই কার্যত খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এই 3 সদস্যের প্রতিনিধি দল তারা এসে পৌঁছন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এবং সেখানে ক্যানিংয়ে বিএলওদেরকে নিয়ে তারা বৈঠক করেন মহকুমা শাসক বিডিওদেরকে নিয়ে এবং সেই বৈঠকের পরেই তারা কার্যত ফিল্ড ভিজিটের সিদ্ধান্ত নেন এবং সেই ফিল্ড ভিজিট তারা করতে যান ক্যানিংয়ের মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থুমকাঠি গ্রামে এবং সেখানে গিয়ে তারা বাড়ি বাড়িতে যেমন খতিয়ে দেখেন, সেইখানকার মানুষজনকে জিজ্ঞেস করেন যে এলাকায় কেউ মারা গিয়েছেন কিনা অদূর ভবিষ্যতে এবং সেই যে সমস্ত মানুষজন মারা গিয়েছেন তাদের নাম এসআইআর ফর্ম থেকে এবার বাদ গিয়েছে কিনা, তালিকা থেকে বাদ পড়েছে কিনা ভোটার তালিকা থেকে, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখেন। যে বিএলও ছিলেন এই এলাকার দায়িত্বে সেই বিএলওকেও নানা ধরনের প্রশ্ন করেন এই
নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মূল উদ্দেশ্য যাতে একজনও মৃত ভোটারের নাম যাতে তালিকায় না থাকে সেই বিষয়টি খতিয়ে দেখা, পাশাপাশি কোনো সঠিক ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়টিও খতিয়ে দেখা ছিল মূল উদ্দেশ্য। এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে সেভাবে কথা বলতে চাননি এই ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি দল এসেছিলেন সেই আধিকারিকেরা। মূলত আইএএস ক্যাটাগরির এই অফিসাররা এসেছিলেন এবং সেই দলে সামিল ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসকও। মূলত এলাকা খতিয়ে দেখে তারা যথেষ্ট খুশি, তেমনটাই প্রাথমিকভাবে জানিয়েছেন এবং তারা এটাই বলেছেন যে তারা শুধুমাত্র রুটিন ভিজিটে এসেছেন এবং এলাকায় ঠিকঠাকভাবে এসআইআরের কাজ হয়েছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখতে এসেছেন এবং এই গোটা বিষয়টা নিয়ে তারা যথেষ্ট তারা খুশি। তার কারণ যেভাবে সাধারণ মানুষ তাদেরকে উত্তর দিয়েছেন, যেভাবে সাধারণ মানুষ জানিয়েছেন যে তারা এসআইআরের ফর্ম ফিল আপ করেছেন ঠিকঠাকভাবে বিএলওর কাছে জমা দিয়েছেন এবং এই এলাকার যে সমস্ত মৃত ভোটাররা রয়েছেন তাদের নামও যথার্থভাবে তালিকা থেকে বাদ গিয়েছে, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখার পরেই কার্যত তারা খুশি হন এবং এই এলাকা থেকে তারা চলে যান। সব মিলিয়ে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এলাকায় আসছে তাতে তাদের কোনো সমস্যা হবে কিনা সেই আতঙ্কের রেশ কেটেছে এবং নির্বাচন কমিশনের এই আধিকারিকরা তারা জানিয়েছেন যে তারা যথেষ্ট খুশি এই গোটা বিষয়টার তারা খতিয়ে দেখে এবং তারা এটা রুটিন যে তাদের রয়েছে সেই রুটিন অনুযায়ী তারা এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। এই প্রতিনিধি দল ক্যানিংয়ের মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি এলাকায় পরিদর্শনে যান। বিএলও ওই এলাকায় ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়টা তারা খতিয়ে দেখেন, কথা বলেন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে ঠিকমতো বাদ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টাও তারা খতিয়ে দেখেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। এই স্যার ফর্মের জন্য আমাকে জিজ্ঞেস করলো যে এখানকার বাসিন্দার কি না আপনারা। আমরা বললাম আমরা এখানকার পূর্বপুরুষ বাসিন্দার আছি, এইটাই বললাম। আচ্ছা, আর কি জিজ্ঞেস করলো? কেউ মারা গেছে? এটা মারা গেছে বলে আমি বললাম যে বাবা মারা গেছে 1 বছর হয়ে গেছে। আচ্ছা, তো আর কিছু জিজ্ঞেস করলেন? না আর কিছু। আপনার ফর্ম টর্ম দেখেছে? আমার ফর্মটা একটু চেক করে নিয়েছে, আমি ফর্মটা একটু দেখিয়ে দিয়েছি বাবার এসআইআর ফর্মটা, কেন বাবার মৃত বলে ওই জন্য। কমিশনের লোকজন আপনার বাড়িতে এসেছিলেন? হ্যাঁ এসেছি। কি জিজ্ঞেস করলেন ওনার, কি দেখলেন? ওই এসআইআর ফর্মটা দেখলেন, আচ্ছা, কে কে মৃত হয়েছে জিজ্ঞেস করলেন, বললাম তা বলে ঠিক আছে। আচ্ছা, এমনি কি অন্য কিছু জিজ্ঞেস করেছে মানে আশপাশের লোকজন? হ্যাঁ বলছে আশপাশে আর কাউকে তো মারা গেছে চেনে, মারা গেছে কি না আশপাশের কথা আমি বলতে পারবো না, ওই আমার শাশুড়ির সামনে মারা গেছে। আচ্ছা, ওইটা ওরা খতিয়ে দেখলো? হ্যাঁ। ফর্মটা দেখেছে? হ্যাঁ বললোটা গুছিয়ে রেখে দাও। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।